কোনো পেশেন্টের যদি ক্রিয়েটিনিন বেশি থাকে বা ডায়াবেটিস থাকে, সেও কিন্তু জিমে যেতে পারেন। ব্যাপারটা কি, যদি দেখা যায় যে ডায়াবেটিস নেফ্রোপ্যাথি চলছে এবং সেখানে তার একটু প্রোটিন লিকেজ হচ্ছে ইউরিন দিয়ে, তার ক্রিয়েটিনিন হয়তো একটু বেশি, সেই পেশেন্ট কিন্তু অবশ্যই জিম করতে পারেন, কিন্তু তাকে এমন একটা জিমে যেতে হবে যেখানে একজন প্রপার ট্রেনার থাকবে, যার একটা মেডিকেল নলেজ আছে, যেখানে একটু ভালোভাবে ওনাকে ট্রেন করবেন যে কিভাবে ধীরে ধীরে গ্রেডেড এক্সারসাইজ করা যায়, যাতে ওনার কোনো রকম ডায়াবেটিস বা এই ইউরিন প্রোটিন লিকেজ এগুলোতে কোনো ক্ষতি না হয়। আবার যদি কারো কার্ডিওভাস্কুলার ডিজিজ থাকে, তিনিও কিন্তু জিমে যেতে পারেন, যদি না সেরকম সিভিয়ার কার্ডিওভাস্কুলার ডিজিজ থাকে যে একটুখানি গেলেই, একটুখানি হাঁটলেই প্রচুর পরিমাণে শ্বাসকষ্ট হচ্ছে, সেরকম না হলে সেও কিন্তু অবশ্যই জিমে যেতে পারেন। তাকেও কিন্তু এরকম একটা পদ্ধতির মধ্যে আসতে হবে এবং এরকম জিমে যেতে হবে যেখানে এই ধরনের মেডিকেল উইজডমওয়ালা কোনো একদম ভালো ট্রেনার আছেন। অবশ্যই যাদের একটু চোখের সমস্যা আছে, রেটিনোপ্যাথি আছে, হয়তো একটু জোরে চাপ দিলে বা জোরে এক্সারসাইজ করলে তার হয়তো রেটিনাল ব্লাড লিকেজ হতে পারে, সেই রকম সমস্যার জন্য কিন্তু এরকমই একজন জিমে দরকার, যেখানে আপনার প্রপার ট্রেনার পাবেন এবং যেখানে এই ধরনের মেডিকেল সুপারভিশন অ্যাটলিস্ট প্রপারলি হবে। সুতরাং ডায়াবেটিস থাকলে বা কার্ডিওভাস্কুলার ডিজিজ থাকলে বা ক্রিয়েটিনিন বেশি থাকলে জিমে অবশ্যই যাওয়া যাবে, কিন্তু সেটা অত্যন্ত পরিমিতভাবে।